আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের মার্জ সর্ট। সো মার্জ সর্টের দেখার আগে মার্জ সর্টের কোশ্চেনগুলো আসলে কিভাবে আসবে পরীক্ষাতে সেটা আমাদের জানতে হবে। সো আমরা যদি এইখানে মিড ফল 2023 এর কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার 2 তে আমাদের কিন্তু ফার্স্টে একটা অ্যারে দেওয়া আছে এন্ড এই অ্যারেটা হচ্ছে বেসিক্যালি এখানে বলতেছে যে ফর সাম ইনডেক্স আই ভ্যালুগুলো ইনক্রিজিং করতেছিল, আবার সেই ইনডেক্সের পরে ভ্যালুগুলো আবারও ইনক্রিজিং করতেছে। সো এইটা কিন্তু আপনাদের ওয়েভ লাইক সিকোয়েন্স যে অ্যারেটা আছে আমরা পড়ছিলাম বাইনারি সার্চের কথা, এটা কিন্তু পুরোটাই বাইনারি সার্চের কোড, ঠিক আছে। সো এ আর বি পুরোটাই হচ্ছে বাইনারি সার্চ এবং এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি অ্যান্ড ওইটার সাথে এটার কিন্তু কোনো ডিফারেন্স নাই। সো বাইনারি সার্চের যেই জিনিসটা আমরা পড়ছিলাম সেখানে মেবি ছিল যে একটা অ্যারের কিভাবে আমরা ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করতে পারি, ওইটাকে আমরা পিক হিসাবে কাউন্ট করছিলাম, রাইট। এখানে আপনি যদি দেখেন টেকনিক্যালি আপনাকে এখানে মিনিমাম এলিমেন্টের কথা বলছে। সো আপনি বাইনারি সার্চে যে কোডটাতে আপনি গ্রেটার দেন ভ্যালুটা কম্পেয়ার করতেছেন সেখানে জাস্ট আপনি হচ্ছে লেস দেন ভ্যালুটা কম্পেয়ার করবেন, তাইলেই কিন্তু চলে আসবে। আপনি যদি আমাদের কোডটা দেখেন যে এখানে কিন্তু আমাদের বাইনারি সার্চের যে কোশ্চেনটা ছিল এই তো এখানে যে দেখেন ওয়েভ লাইক সিকোয়েন্সে আমরা কি করতেছিলাম, ফাইন্ড ম্যাক্স করতেছিলাম। বেসিক্যালি এখানে জাস্ট আমরা ফাইন্ড কি করব, মিনিমাম করব, রাইট। সো বেসিক্যালি আপনার এখানে চেক করতে হবে, ধরেন আপনার এই হচ্ছে যে অ্যারেটা আছে, আমরা চেক করতেছিলাম যে মিড এলিমেন্টটা কখন এই পাশের এলিমেন্ট থেকে বড় হবে, এই পাশের এলিমেন্ট থেকে বড় হবে, রাইট। এখন জাস্ট আপনি চেক করবেন মিড এলিমেন্টটা কখন এই পাশের এলিমেন্ট থেকেও ছোট হবে, এই পাশের এলিমেন্ট থেকেও ছোট হবে, দ্যাটস ইট। সো আপনি এই কোডটাতে আপনার পুরো সেম কোডটাতে আপনি জাস্ট কি কারেকশন করবেন, এখানে গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিবেন অ্যান্ড এখানেও গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিবেন, রাইট। সো পুরো কোডটা কিন্তু সেম, এক সেটে হয়তো ফাইন্ড ম্যাক্স আসবে, আরেক সেটে হয়তো ফাইন্ড মিন আসবে, এইটাই কিন্তু ডিফারেন্সটা শেষ। আপনার পুরো কোডটা কিন্তু এখনো স্টিল আনচেঞ্জডই থাকবে, রাইট। সো এই জিনিসগুলো বুঝতে হবে কোশ্চেনে, যে কোশ্চেনে আসলে কি চাচ্ছে, প্রত্যেকটা টপিকের ভিতর থেকেই কোশ্চেন আসবে। সো ওই টপিকটাই হচ্ছে, যেমন এখানে বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশনই করতে হবে। আপনি এখানে যদি ফাইন্ড মিনিমাম দেখে আপনি যদি চিন্তা করেন আচ্ছা আমি তো পড়ছিলাম ম্যাক্সিমাম, তো কোডটা কি চেঞ্জ অনেক বেশি হবে কিনা বা টপিক কি চেঞ্জ হলো কিনা, সো এটা কিন্তু এরকম না, রাইট। সো এটা ছিল বাইনারি সার্চের আরেকটা কর্নার কেস যেটা সামনে আসলো দেখে দেখাইলাম। এখন আসি সি নাম্বারে আমাকে বলছে এই অ্যারেটারি মার্জ সর্টের সিমুলেশন দেখাইতে, একদম ডিরেক্টলি কিন্তু আমার কাছে সিমুলেশন চাওয়া হয়েছে, রাইট। সো একটা কোডে আমরা দেখলাম এটা চাওয়া হয়েছে, ভালো কথা। আমরা যদি সামার 2022 এর কোশ্চেনটা দেখি, এখানে এই জিনিসটা হচ্ছে হিপ সর্ট রিলেটেড। সো আমাদের হিপ সর্ট সিলেবাস থেকে এক্সক্লুডেড করা, সো এই কোশ্চেনটা আপাতত স্কিপ। অ্যান্ড হচ্ছে আমরা এখানে টাইম কমপ্লেক্সিটি, এটা হচ্ছে আমাদের আপনাদের হোমওয়ার্ক। এখানে টাইম কমপ্লেক্সিটি অফ রিকারেন্স রিলেশন, এটার জন্য হচ্ছে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে, তো সেই ভিডিওতে মাস্টার্স থিওরামের ভিডিওগুলো দেখতে হবে, এটা হচ্ছে মাস্টার্স থিওরাম দিয়ে সলভ করতে হবে। এটা হচ্ছে দেন এগেইন হচ্ছে আপনাদের হিপ সর্ট রিলেটেড প্রবলেম, আর এটা হচ্ছে গ্রাফ রিলেটেড প্রবলেম। এখন আপনি যদি এখানে দেখেন এখানে হচ্ছে তেমন কিছু নাই, এই যে দেন এগেইন হচ্ছে আপনার মাস্টার্স থিওরাম দিয়ে সলভ করতে হবে এটা। অ্যান্ড এখানে দেখেন আবারও সেই ওয়েভ লাইক সিকোয়েন্সের প্রবলেমটা, সো এটাও কিন্তু বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশন। এখানেও কিন্তু সি নাম্বার আপনার কাছে চাইতে পারতো যে কিছু একটা করতে। অ্যান্ড এইখানে কোশ্চেনে বাবল সর্টের কথা বলা হয়েছে। সো বাবল সর্ট, ইনসার্শন সর্ট দুইটাই হচ্ছে আমাদের সিলেবাস থেকে নাই আপাতত, সো এক্সামে আসবে না। দেন আপনি যদি এখানে দেখেন এখানে কুইক সর্ট রিলেটেড একটা কোশ্চেন আছে অ্যান্ড এখানে হচ্ছে কুইক সর্টের সেকেন্ড কোশ্চেন। এখানে গ্রাফের কোশ্চেন, এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাব সামেরের প্রবলেম। কারাতসুবা আমাদের সিলেবাস থেকে এক্সক্লুডেড, বাট কারাতসুবা যদি আসে এটার ভিডিও কিন্তু আপনাদের প্রোভাইড করা আছে, সো এটা অবশ্যই দেখে যাবেন। এখন হচ্ছে এখানেও সেম জিনিস। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের মার্চ শর্ট রিলেটেড এই ধরনের জিনিসই হচ্ছে আমাদের আসবে যদি আসে যে সিমুলেশন টাইপ প্রবলেম। আরেকটা ফেমাস প্রবলেম আছে ওইটা আমরা দেখব। সো এইটাতে আপনাদের অ্যাটলিস্ট ধারণা তো হইলো যে মার্চ শর্ট রিলেটেড কি আসবে। বেসিক্যালি আপনাদের সিমুলেশন আসবে মার্চ শর্ট রিলেটেড, আর মার্চ শর্টের একটা স্পেশাল কেস আছে সেটাতে আমরা যাব। সো এখন দেখি আমরা আমাদের মেইন পড়াটা কি। সো এখন যদি আপনি দেখেন মার্চ শর্টের ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে মার্চ শর্টের সিমুলেশন কিভাবে করে। সবচেয়ে ইজিয়েস্ট সিমুলেশন হচ্ছে মার্চ শর্টের সিমুলেশন। কিভাবে করে দেখেন, আপনাকে একটা অ্যারে দেওয়া হবে, ধরেন এটা হচ্ছে আপনার সেই অ্যারেটা।
সো এই যে অ্যারেটা আপনাকে দেওয়া হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যারেটা আপনাকে দেওয়া হলো। সো ফার্স্ট অফ অল আপনার কাজ হবে এই অ্যারের কিন্তু একটা ইন্ডেক্স থাকবে। সো 0 1 2 3 4 5 6। সো আপনার ফার্স্ট কাজ হবে এটার মিড পয়েন্ট বের করা। সো মিড পয়েন্ট কি হবে 6 4 ডিভাইড 2 দ্যাট ইজ 3। হ্যাঁ 3। সো আপনি কি করবেন 0 থেকে 3 পর্যন্ত একটা পার্ট করবেন, 4 থেকে 6 পর্যন্ত আরেকটা পার্ট করবেন। সো আমরা কি করলাম ফার্স্ট অফ অল 7 6 5। আচ্ছা এখন কথা হচ্ছে আমি কিন্তু এখানে 0 থেকে 3 পর্যন্ত করি নাই। সো এইটাই হচ্ছে মার্জ সর্টের জিনিস, যে মার্জ সর্টে আপনাকে যে এক্স্যাক্টলি মিড পয়েন্ট থেকে ভাগ করতে হবে এরকম কোনো কথা নেই। বাট তার মানে এই না যে আপনি এখানে একটা দুইটা এলিমেন্ট নিয়ে ভাগ করবেন। সো এখানে কিন্তু অলরেডি হয় 4 3 হইতো, নাহলে 3 4 হইতো। মানে আপনি এখানে 4টা নাম্বার দিতেন, নাহলে এখানে 3টা নাম্বার দিতেন, অথবা এখানে 3টা দিতেন, এখানে 4টা দিতেন। সো জিনিসটা আপ টু ইউ, আপনি যে কোনোভাবে কনফিগার করতে পারেন, দিন শেষে অ্যান্সার সেমই আসবে। সো যেহেতু আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে সবসময় আমরা লেফট সাইডটাকে 4 ঘর করি, পরেরটাকে 3 ঘর করি, এটা আমি একটু অন্যরকম করে দেখাইছি যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। সো আমি এখানে 3 ভাগে ভাগ করলাম, এখানে 4 ভাগে ভাগ করলাম। 3 ভাগটাকে আবার কি করব 2 অথবা 1 ভাগে ভাগ করব, অথবা 1 বা 2 ভাগে ভাগ করব। সো ভাগ করলাম, এখানে 4টা আছে, সো আমরা এখানে 4টা আছে, সো আমরা হচ্ছে 3 1 এ ভাগ করলাম। আচ্ছা এটা কেন করছি, আচ্ছা হ্যাঁ। সো আমরা এখানে দেখেন একটু অন্যরকম করার জন্য হচ্ছে 3 1 এ ভাগ করছি। সো এইটা হচ্ছে আপ টু ইউ, বাট এই ক্ষেত্রে আমি বলবো রেকমেন্ডেড যে 2 2 করে ভাগ করা, ঠিক আছে। সো এরপর এটাকেও ভাগ করলাম, এটাকেও ভাগ করলাম, ভাগ করলাম। এখানে হচ্ছে আমাদের সব ভাগগুলা শেষ হয়ে গেছে। সো আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করছি। এরপরের স্টেপ হচ্ছে আমাদের মার্জ করতে হবে। মার্জ কিভাবে করে, এই যে দেখেন 7 আর 6 এই দুটা কিন্তু একসাথেই ছিল, রাইট। এখন এই দুটাকে আমি একসাথে আবার রিটার্ন করব। কিভাবে রিটার্ন করব, জাস্ট এই দুটাকে সাজায় রিটার্ন করব। তাহলে 7 6 কে সাজাইলে কি হবে 6 7 হবে, শেষ। 5 একা ছিল, সো 5 কে আমি একাই রাখলাম। 3 আর 2 কিন্তু একসাথে ছিল, সো 3 আর 2 কে আমি যদি ভাগ করতে চাই, এখানে কিন্তু 4 ও ছিল, রাইট। 4টা উধাও হয়ে গেছে। সো এখানে 4 ও ছিল, দেন হচ্ছে আমাদের এখানে কি হবে 2 3 4 হবে, মানে তিনটাকে আমি এবার সাজাই দিলাম, দেন এখানে 1 আসলো। সো এখন এই দুইটাকে আবার কি করব মার্জ করব। এখন এই দুইটা কিন্তু একসাথে মার্জ ছিল, তো এই দুইটাকে আবার মার্জ করব। মার্জ করলে সাজাই লিখব 5 6 7। এই চারটাকে মার্জ করে সাজাই লিখলে কি হয় 1 2 3 4। দেন এই দুটাকে আবার মার্জ করে লিখব, মার্জ করে লিখলে কি হয় 1 2 3 4 5 6 7, দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার মার্জ সর্টের ইমপ্লিমেন্টেশন, বুঝছি। সো এখন যদি না বুঝে থাকি দেন আমরা আরেকটা দেখতেছি। মার্জ সর্টে আপনার কোশ্চেন এরকম বলা থাকতে পারে, আমি যদি দেখাই কোশ্চেনটা। সো আপনার কোশ্চেনে এরকম বলা থাকতে পারে যে হচ্ছে এই যে হচ্ছে আপনি একটা রাইট এ সিমুলেশন ফর মার্জ সর্ট when its worst case scenario array of length 7। সো আপনাকে বলতে পারে যে ওয়ার্স্ট কেস সিনারিওতে মার্জ সর্টের ইমপ্লিমেন্টেশন দেখাইতে, এখানে কিন্তু কোনো অ্যারে দেওয়া নেই আপনাকে। সো পুরো অ্যারেটা আপনাকে লেন্থ 7 ধরে নিজেই বানাইতে হবে এন্ড নিজেই হচ্ছে সিমুলেশন করতে হবে। এন্ড এটাও কিন্তু প্রিটি মাচ ইজি। কেন ইজি, কারণ আমরা জানি ওয়ার্স্ট কেস সিনারিওতে মার্জ সর্টের ইমপ্লিমেন্টেশনের সময় অ্যারেটা হচ্ছে ডিক্রিজিং অর্ডারে থাকে। সো কোনো অ্যারে যদি আপনার ডিক্রিজিং অর্ডারে থাকে সেটাকে আমরা বলতে পারি যে এটাকে যদি সিমুলেশন করি বা এটাকে সলভ করি তাহলে সেটা মার্জ সর্টের ওয়ার্স্ট কেসে হচ্ছে পড়বে। সো একটা ডিক্রিজিং অর্ডার অ্যারে আপনি বানাই নিলেন, সেটা 7 থেকে 1 হইতে পারে, 100 থেকে 200 থেকে 50 হইতে পারে, 100 হইতে পারে, যেমন ইচ্ছা আপনাকে জাস্ট ডিক্রিজিং অর্ডারে অ্যারেটাকে সাজাইতে হবে, দ্যাটস ইট। সো আমি খুব সিম্পলভাবে ডিক্রিজিং অর্ডারে অ্যারেটাকে সাজাইলাম। দেন আমার ফার্স্ট কাজ হচ্ছে মিড বের করা, রাইট। সো মিড বের করলাম, মিডটা আসে হচ্ছে এখানে। সো আমি এখানে 3 4 ভাগ করে দিলাম। সো এখানে 3 ভাগ দিলাম, এখানে 4 ভাগ দিলাম। দেন 3 ভাগকে আবার কি করলাম 2 ভাগে 1 ভাগে ভাগ করলাম, এটাকে 2 2 করে এবার ভাগ করলাম, এরপরে এটাকে 1 1, এরপরে এটাকে 1, তারপর সবগুলাকে এখানে কিন্তু সবাইকে হচ্ছে আমরা সিঙ্গেল এলিমেন্টে ভাগ করে ফেলছি। দেখেন প্রথমে হচ্ছে সে ডিভাইড করবে, ঠিক আছে, প্রথমে ডিভাইড করবে দেন সে কনকোয়ার করবে, এই কারণে হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ারের মধ্যে এটা পড়ে, ঠিক আছে। সো এখানে হচ্ছে প্রথমে সব অ্যারো নিচের দিকে ডিভাইড হবে, দেন হচ্ছে একসাথে মার্জ হবে। সো এখন দেখেন 7 আর 6 কিন্তু একসাথে ছিল। সো এখন 7 আর 6 কে আমরা যখন একসাথে করতে হবে আমাকে কি করতে হবে, এটাকে অ্যারেঞ্জ করে একসাথে করতে হবে। একসাথে করলাম, দেন 5টা তো একাই ছিল, এই লাইনে হচ্ছে 4 আর 3 একসাথে করব। 4 আর 3 একসাথে করার সময় জাস্ট এটাকে অ্যারেঞ্জ করে আমি একসাথে করব।
2 আর 1 কে একসাথে করার সময় আমি জাস্ট এটাকে অ্যারেঞ্জ করে একসাথে করব, তাহলে 1 আর 2 হয়ে গেল, রাইট? এখন আপনি এই দুটো অ্যারেকে একসাথে করবেন। সো এই দুটো অ্যারেকে একসাথে কিভাবে করব, 5 6 7 একসাথে করলাম, সাজায় অ্যারেঞ্জ করলাম। এটাকে যদি আমরা সাজাই তাহলে 1 2 3 4 সব কিছু কিন্তু খুবই ইজি, মানে একদম ইজিয়েস্ট জিনিস হচ্ছে এটা। দেন আমরা এই দুইটাকে হচ্ছে একসাথে করব এবং সাজায় লিখবো, দ্যাটস ইট। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের মার্জ সর্টের সিমুলেশন, রাইট? অ্যান্ড এটা হচ্ছে আপনার ওয়ার্স্ট কেসে। সো আপনার পরীক্ষাতে যদি ওয়ার্স্ট কেস বেস্ট কেস বলে তখন অ্যারেটা একরকম হবে। এই কারণে আমি হচ্ছে 3 ভাবে দেখাইলাম যে ওয়ার্স্ট কেস বললে আপনি ডিক্রিজিং অর্ডারে একটা অ্যারে বানাই নেবেন। যদি আপনাকে হচ্ছে কোনো কিছু না বলে, যদি আপনাকে একটা অ্যারে দেওয়াই থাকে কোশ্চেনে, সো সেই ক্ষেত্রে আপনি এভাবে করবেন। যদি হচ্ছে আপনাকে কিছু একটা অ্যারে না দেওয়া থাকে তখন আপনি এরকম করে বানাই নিলেন। নাইলে যেভাবেই আপনি নেন না কেন, মানে এমন না কিন্তু যে আপনার এই জিনিসটা খুব কঠিন হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা কিন্তু রিপিটেটিভ, রাইট? এখন আসি মার্জ সর্টের বেস্ট কেস হলে কি হইতো। বেস্ট কেস হলে যেটা হইতো সেটা হচ্ছে অলরেডি সর্টেড অ্যারে, অর্থাৎ আপনি এমন একটা অ্যারে বানাবেন যেটা অলরেডি সর্ট করা আছে। অ্যান্ড এই জিনিসটাও কিন্তু সিমুলেশনটা সেমই হবে, আপনি এতক্ষণ যা করছেন তাই। সো এটা দিয়ে আসলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মার্জ সর্ট হচ্ছে স্টেবল না। স্টেবল না বলতে সে হচ্ছে মানে একটা সর্টেড অ্যারেকে সে ধরতে পারতেছে না, তাকে সে হচ্ছে ওই সেম জিনিসটা রিপিটেটিভ ভাবে আবারও করতেছে, আবারও মার্জ করতেছে, আবারও ডিভাইড করতেছে। অলদো এই অ্যারেটা কিন্তু পুরোটা সর্টেড, তার কিন্তু এই পুরো সিমুলেশনটা করার কোনো দরকারই নেই, কিন্তু জিনিসটা হচ্ছে সে এটা ধরতে পারে না। সো এটাই হচ্ছে তার কি বলবো বেস্ট কেস। সো বেস্ট কেসে কি হবে, কিন্তু বেস্ট কেসে যেটা হবে যে তারই কম্প্যারিজন করা লাগতেছে না, যেমন এখানে তার কিন্তু কোনো কম্প্যারিজন করা লাগবে না, সে মার্জ করার সময় ডিরেক্টলি হচ্ছে মার্জ করে দিতে পারবে। এই কারণেই সেটা ওয়ার্স্ট কেস থেকে বেটার বলা হয়েছে, যে বেস্ট কেসে তার যদি অলরেডি সর্টেড অ্যারে থাকে তাহলে কিন্তু তার স্টেপগুলো অনেক কম হবে, দ্যাটস ইট। এখন এখানে কিন্তু স্টেপ আপনি কিছু করেন নাই, এখানে জাস্ট হচ্ছে সিমুলেশনটা দেখানো হয়েছে, বাট ইন বিটুইন ভিতরে কিন্তু মার্জ করার সময় মার্জ ফাংশনটা যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার অনেক কিছু হচ্ছে চেক করা লাগবে, রাইট? সো সেটার জন্য তো এখন আসি আপনি এখানে কি করবেন, আবারও হচ্ছে 2 ভাগে ভাগ করবেন, দেন 4 ভাগে, দেন হচ্ছে সবগুলোকে একসাথে করবেন, দেন প্রত্যেকটাকে হচ্ছে আপনি সাজায় তারপর আবার হচ্ছে মার্জ করে আবার হচ্ছে ব্যাক করে ফুল অ্যারেটা আপনি হচ্ছে ক্রিয়েট করে ফেলবেন, রাইট? সো এটা হচ্ছে আমাদের মার্জ সর্টের সিমুলেশন গেল। মার্জ সর্ট রিলেটেড কোনো কোডিং এখন পর্যন্ত আসেনি, বাট কোডিং আমরা দেখব। আনফরচুনেটলি এই ভিডিওতে আমরা কোডিং দেখতেছি না, বাট ইনশাল্লাহ আমাদের আপকামিং ভিডিওসে আমরা হচ্ছে মার্জ সর্টের কোডিং দেখবো। সো মার্জ সর্ট থেকে যদি আপনাকে সিমুলেশন করতে বলে তাহলে কিন্তু পারা যাবে, রাইট?